তা আপনি যে বলছেন তোমার মরিচ কেমন দেখি, মরিচ ভালো কি করে দিচ্ছ, দিয়ে একটা হাতে নিয়েছে। আচ্ছা 100 দেব, দিয়ে ওই 100 দাঁড়ি পাল্লা হয়ে গেছে। হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন? যদি আপনি আপনার ব্যাগে রাখেন আপনি জালেম, যদি ওর ডালিতে রেখে দেন তাহলে আপনি এখন মোমেন। ছিঁড়া টাকাটা আগে দিবেন না ভালোটা আগে দিবেন? মানুষের মানবিক গতি ছিঁড়েটা আগে দিবে, একটু পরে ভালোটা দেওয়াই লাগে। তার মানে আপনি এখনো মুমিন হননি। এমন কোনো বেটা দল সংগঠন করে বদনাম করে না, আমি তোমার মরা পর্যন্ত সময় দিলাম, তুমি বের করবা। পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে যে রাখে তার সাথে আল্লাহ কথা বলবেন না, মহাপাপ। তারপরে যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জেনা করেছি, আমাকে মাফ করো, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও। আমি ৭০ বছর বয়সে একদিনও সালাত আদায় করিনি, আমাকে মাফ করো, আচ্ছা করলাম যাও। আমি কোটি কোটি টাকার সুদ খেয়েছি, আমার ভুল হয়েছে, আমি লেনদেন বন্ধ করলাম, আমাকে মাফ করো, আচ্ছা যাও করলাম। আল্লাহ আমি যে সেদিন দোকানে দাঁড়িয়ে বলেছিলাম আসলেও খারাপ, এটা মাফ করো। আচ্ছা আমি কি জালেম যে আমি পাপ ক্ষমা করে দেবো? তুমি আর একজনের বদনাম করেছ, আমি ক্ষমা করব? মানে আমি যদি ক্ষমা করে দিতাম আমি আল্লাহ জালেম, আমি জুলুম করি না, আমি আল্লাহ জুলুম আমার উপরে হারাম করেছি। এখন যদি হজ করতে চলে যান আর যদি না আসেন কোনোদিন, মরা পর্যন্ত যদি কাবা ঘরের গিলাপ ধরে বলেন আল্লাহ আমি যে ওই লোকটার বদনাম করেছি আমাকে মাফ করো, আল্লাহ যদি ক্ষমা করে দেন আল্লাহ হবেন জালেম। আল্লাহ বলেছেন আমি জুলুম করব না, আমি আমার উপরে জুলুম হারাম করেছি, আমি ওই পাপ ক্ষমা করব না। যার বদনাম করেছো তার হাত ধরে ক্ষমা নেও গা, ক্ষমা করলে ভালো। আর যদি ক্ষমা না নেও, বিচারের মাঠে তোমার ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দেবো। তোমার যদি নেকি না থাকে ওর পাপ নিয়ে তোমার উপরে চাপিয়ে দেব। বুঝা গেল কথা কি? তাহলে ক্ষমা এটা তোবা করে হবে না। এই বোকা ছেলেগুলো তো, তার জন্য আমি তোমাদেরকে বলি দেখো এভাবে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলে ঘুরে বেড়ায় না। দল সংগঠন করলেই আর একজনের কি করা লাগবে? বদনাম লাগবে, গীবত করা লাগবে। এমন কোনো বেটা দল সংগঠন করে বদনাম করে না, আমি তোমার মরা পর্যন্ত সময় দিলাম, তুমি বের করবা। তোমার কথাই বলছি, তোমার কথাই বলছি। তুমি নিজেকে প্রমাণ করতে পারবে না, খুব কঠিন জিনিস। তুমি ওর সাথে গেছো মানে তোমাকে তো বদনাম করা লাগবেই। ৯৫ ভাষায় তো তোমার বাপকে বদনাম করা লাগবে। তুমি তো করবে, তোমার বাপও করবে। যার জন্য বলেছি হালাল রুজি উপার্জন করেন, মানুষের বাড়িতে কাজ করে হোক, মানুষের বাড়িতে কাজ করে বসবাস করবো, জীবিকা নির্বাহ গৌরবে জীবিকা নির্বাহ করবো। কারো অধীনে থাকতে রাজি নই, কারো পিছনে পিছনে ঘুরতে রাজি নই। ৪ নম্বরটা থাকলো দোকানে বসে আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, বসবেনই না। দোকানে এসেছেন, জি আসসালামু আলাইকুম, ভাই লবণ আছে? জি 1 কেজি দেন। এ আছে কাঁচা মরিচ আছে? জি 100 দেন। হাতে নেবেন না মরিচ, হাতে নিলে আবার ওই মরিচটা আপনি আপনার এতে দিয়ে দিবেন, আপনার ঝুড়িতে দিয়ে দিবেন, তখন আপনি জালেম, তখন আর জান্নাত হবে না। আপনারা বুঝতে পারিনি কথাটা, একটু বুঝিয়ে বলেন তো। ওটা হলো জুলুম। ওই যে গরিব মানুষ সারাদিনে 5 কেজি মরিচ বিক্রি করবে, তা আপনি যে বলছেন তোমার মরিচ কেমন দেখি, মরিচ ভালো কি করে দিচ্ছ, দিয়ে একটা হাতে নিয়েছে। আচ্ছা 100 দেব, দিয়ে ওই 100 দাঁড়ি পাল্লা হয়ে গেছে। হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন? যদি আপনি আপনার ব্যাগে রাখেন আপনি জালেম, যদি ওর ডালিতে রেখে দেন তাহলে আপনি এখন মোমেন। ছিঁড়া টাকাটা আগে দিবেন না ভালোটা আগে দিবেন? মানুষের মানবিক গতি ছিঁড়েটা আগে দিবে, একটু পরে ভালোটা দেওয়াই লাগে।
তার মানে আপনি এখনো মুমিন হননি। আপনাকে আমি আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, আজ থেকে ভালোটা দেওয়া শুরু করবেন। ছেড়েটা বাদ পড়লে আপনার কাছে বাদ পড়ুক। টাকার ভিতরে ছিঁড়েটা ঢুকে কোনোদিন পার করার চেষ্টা করবেন না। অল্পের জন্য ইমান হারায়েন না। মন চায় না যে ওই ছেলেটা কি করে দিই, ভালোটার মধ্যে ঢুকে দিই যেন বুঝতে না পারে। তখন ও আবার এরকম করে মেল করে দেখে দেখে বলছে না এটা নিব না। তখন আপনি বলেন কত চেষ্টা করলাম কিন্তু টাকাটা চালাইতে পারলাম না। কেমন বেঈমান মানুষ! সামান্য ব্যাপারে জাহান্নাম কিন্তু অল্পতেই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই ছেলে তোমার মাকে বলে দিও পরবর্তীতে এইভাবে যেন না কোনোদিন না আসে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, তোমার মা ভদ্রতা বজায় রেখে বাড়ি থেকে আসবে, চুপচাপ বসে থাকবে, আমি সালাম দেব তারপরে যাবে। ঢং ঢং করে আসবে আর ঢং ঢং করে যাবে, এই নীতি নিষেধ করে দিও। এরকম মহিলা মানুষকে আমি পছন্দ করি না, বরং ঘৃণা করি। আমি তো আপনার জন্য এসেছি, আপনি ঢং ঢং করে আসলেন আর গল্প করতে করতে চলে যাচ্ছেন। কি বুঝলেন আপনি? মানে এসব গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো জীবন করে ফল পাওয়া যাবে না, মরণ হবেই। ফেরাউন ডুবে গেছে মানে আমি যেভাবেই চলি আমারও একদিন মরণ হবে। ওর বয়স ছিল 1700 বছর। কতদিন? 1700 বছর, 100 বছর নয়, 10 আর 7, 1700 বছর। তারপরে কি এখন আছে? আমি যখন ফেরাউনের লাশের চতুর্দিক দিয়ে ঘুরছি, 40 মিনিট যাবত তার লাশের চতুর্দিক দিয়ে ঘুরলাম আর বলতে থাকলাম, তুমি কি সেই ফেরাউন যে বলেছিল আমি সবচেয়ে বড় আল্লাহ? তুমি কি সেই ফেরাউন যে বলেছিল মোসাকে আমি ছাড়া আর কেউ আল্লাহ নেই? তুমি কি সেই ফেরাউন যে বলেছিল মোসাকে, মোসা আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলে দাবি জানালে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব? তো ফেরাউন তো আমার সাথে কথা বলতে পারবে না, ও তো লাশ। এখন এইটাই কি না যারা আসছে তারা বলছে মানহল ফারাল আসরি, আসল ফেরাউন কোনটা? সবাই চিল্লাচিল্লি করছে, 12টা লাশ আছে, যে আসছে সেই মানহল ফারাল আসলি, আসল ফেরাউন কোনটা? তো ওরই গায়ের নিচে লেখা আছে কাগজের উপরে, আল ফারাল আসলি, মূল ফেরাউন হচ্ছে এই। আল্লাহই ভালো জানে। 3500 বছর পরে সাগর থেকে পাওয়া গেছে, ফ্রান্সে পাঠানো হয়েছে। ফ্রান্স পরীক্ষা করে বলেছে যে ফেরাউন, সেটার গায়ে লিখে দেওয়া আছে এ হলো ফেরাউন। আল্লাহ আলাম। আল্লাহ তুমি রক্ষা করো। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। হালাল রুজি উপার্জন করার চেষ্টা করি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, কবর থেকে যা বাঁচাতে মাঠে যেন অপমান না হতে হয় তার চেষ্টা করি। আল্লাহ আমরা সাধারণ মানুষ, তুমি আমাদের মাফ করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আবারও আমার আলোচনার পুনরাবৃত্তি টেনে বলছি যে আজ থেকে শাবান মাসের সিয়াম চালু করতে হবে। এই ছেলে থামো, আমি দোয়া করি তারপরে উঠে যাচ্ছ কোথায়? তুমি মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবে না? 30 টাকা দিয়ে অন্তত মাসিক আল ইতিসাম পত্রিকাটা হাতে করে যেতে হবে। এটা হলো জাতীয় সম্পদ। আমি জীবন বাজি রেখে দিন রাত পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা খরচ করে 50টা প্রশ্নের উত্তর দিয়ে এদেশের ব্যতিক্রম পত্রিকা বের করলাম, মাসিক আল ইতিসাম পত্রিকা, আর আপনি আসলেন আর চলে গেলেন। অত সহজ মনে করলেন? কেন হবে তা? আমি জীবন বাজি রেখে সলাতের উপরে বইটা লিখেছি, এখন সলাতের নামাজের উপর বই লিখবো কেন? সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি হাদিস এবং কোরআনের সাথে হুবহু মিল রাখার। আপনি দেখেন দুয়ার উপরে বইটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আইনের রাসূল দোয়া অধ্যায় আপনি অন্য কোনো বইয়ের সাথে মিলাতে পারবেন না। আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি যে কত জায়গাতে হাত তুলে দোয়া করার হাদিস আছে, আর হাত তুলে দোয়া করার কতটি হাদিস আছে আমি চেষ্টা চালিয়েছি। আমি চেষ্টাতে ঘাটতি রাখিনি, তবে আমি মানুষ। আপনি তো এসব বই কিনবেনই যারা অমুসলিম হিন্দু,
তাদেরও পড়তে হবে, তাদেরও আদর্শ নিতে হবে। আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, এগুলো তা আপনার জন্য লিখলাম। তাফসির মাহফিল বন্ধ করার জন্য লিখিয়েছি। তাফসির কি মিথ্যা হতে পারে? এদেশের বক্তা শ্রোতাকে শিক্ষা দেওয়ার জন্য বই লিখেছি, বক্তা শ্রোতার পরিচয়। আমার যতটুকু বিদ্যা, আমি যা অবস্থা দেখে যাচ্ছি দুনিয়া থেকে, এই অবস্থার উপর আমি লিখেছি। ভবিষ্যতে অবস্থা আরও খারাপ হতে পারে। আমি বর্তমান পরিস্থিতি অনুযায়ী বক্তব্য দিতে চাইনি, কিন্তু পরিস্থিতিকে উপেক্ষা করতে পারবো না, সেই জন্য এভাবে চলেছি। তবে আপনাদের নিজস্ব ছেলে, বাড়ির ছেলে, আপনাদের ভালোবাসা প্রিয় সন্তান আব্দুল্লাহ এই নীতিকে পাল্টানোর জন্য আদ-দাওয়ায়ে আল্লাহর মাধ্যম দিয়ে এদেশে পুনরায় মক্তব চালু করতে চাই। মসজিদ ভিত্তিক দাওয়াত দিবে ও এদেশে। আব্দুল্লাহ এদেশে মসজিদ ভিত্তিক দাওয়াত দিবে এবং এদেশে মসজিদে মক্তব চালু করবে। উত্তরবঙ্গে 250 থেকে 300 মসজিদ চালু করেছে ইতিমধ্যে। দেশ জুড়ে আব্দুল্লাহ মক্তব চালু করতে চাই, মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে চাই, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। মর্মে আপনাদের এসব ছেলে যারা এই ব্যবস্থাপনায় আছে, এরাও আদ-দাওয়ায়ে আল্লাহর সাথে জড়িত। তারা আব্দুল্লাহর সাথে সবসময় যোগাযোগ রাখে। আমি আপনাদেরকে আব্দুল্লাহর সাথে যোগাযোগ রেখে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, কারো বদনাম না করে, কারোর প্রতি হিংসা না করে, একটু দিন ধর্ম বোঝার চেষ্টা করি, হালাল রুজি উপার্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের যে আলোচনা শুনলাম, বিশেষভাবে নফল সিয়াম, তুমি আমাদেরকে নফল সিয়াম করে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ করে দাও। মর্মে আরও শেষে বিনীত অনুরোধ থাকলো, যাওয়ার সময় কেউ খালি যাবেন না। আব্দুল্লাহর যদি বই লেখা থাকে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, মনে করবেন জাতীয় সম্পদ আব্দুল্লাহ নিজের ছেলে, আপনি তার বই নিজে পড়বেন, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। অন্যান্য বইগুলি সংগ্রহ করবেন। আর হজ উমরার উপরে পোশাক আছে নতুন বের করা, বইগুলি নিয়ে যাবেন। আর সামনে বৃহস্পতিবার, আজকে তো সোমবার পড়ে যাচ্ছে, সামনে বৃহস্পতিবার শুক্রবার অবশ্যই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আসবেন। আমি আপনার অপেক্ষায় আছি। আল্লাহ তুমি আমাদের কবুল কর, আল্লাহুম্মা আমিন। সবাই স্টেজ থেকে বইগুলি নিয়ে যাবেন। টাকা না থাকলে 30 টাকা কারোর কাছে না একটা পত্রিকা নিয়ে যাবেন, তাহলে মনে করবেন যে আমি প্রোগ্রামটাকে আব্দুর রাজ্জাক সাহেবকে মূল্যায়ন করেছি। টাকা নাও থাকতে পারে, কারোর কাছে 30 টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, অন্যান্য বই সব নিয়ে যান। আর আমি আমার দিনী বোনকে বলছি, আদর্শ পরিবার, আদর্শ নারী, এগুলো আপনি নেন।